সবাইকে গুড মর্নিং বলবো না গুড নুন বলবো জানি না। এখন বাজে দুপুর 12:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সকাল থেকেই ঝড় বৃষ্টি মেয়ে নিয়ে আমি একদম ব্যতিব্যস্ত ছিলাম, শেয়ার করতে পারিনি। তো সবাই কেমন আছেন? এই ঝড়ের সময় বুঝতেই পারছেন চারি জায়গায় যা ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে। আর এই যে দেখুন আমার মেয়ে ঘুমোচ্ছে। তো চলুন আমাদের এখানে বাইরের ওয়েদারটা কেমন এবার আমাদের দেখাই। এই যে ওয়েদার, বুঝতেই পারছেন। মেয়ে ঘুমোচ্ছে, আমার জলখাবার বেলায় সেরকম কিছু খাওয়ার আগে আমি সময় পাইনি। তো একটু গোছানো বাগানো ছিল বলে সেরকম কিছু সময় পাইনি। তো চলুন এবার আমি ভাবছি একবার ভাত খেয়ে নেবো, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে। ও ঘুমোতে ঘুমোতে আমার খাওয়া হয়ে যাবে, তারপরে ও উঠবে, উঠে ওকে ভিটামিন ডি খাওয়াবো, তারপর ও ভাত খাবে। তো চলুন দেখতে থাকুন। আর আপনারা হয়তো ভাবছেন লিপস্টিক পড়েছে কেন ঘরে, কাজল অ্যাকচুয়ালি শর্টস করছিলাম, আপনারা অবশ্যই যেন দেখবেন। তো চলুন কী দিয়ে ভাত খাচ্ছে না খাচ্ছে সেগুলো আপনার সাথে শেয়ার করব, তারপর বাকিটা কতটা কি শেয়ার করতে পারি তার চেষ্টা করবো। তো দেখতে থাকুন। খুব ঝড়ের এত তাণ্ডব হচ্ছে, বাপ রে বাপ, মানে আমাদের কাঁচের জানলাগুলো একদম ধাই ধাই করছে একেবারে। এই যে দেখুন বাইরের পরিস্থিতি, কি অবস্থা চারিদিকের। একবারে একদম যাচ্ছে তাই অবস্থা। জানলাটা দিয়ে দিই। তো চলুন, মেয়ে এখন আবার গুজগুজ করে নড়ছে, উঠে পড়লে আমাকে আর খেতে দেবে না, তাহলে আমার ওকে নিয়ে খেতে বসতে হবে। সেও কান্নাকাটি করবে, বসতে চায় না, ওর মন মর্জি। তো চলুন খেয়ে নিই আগে। এই যে এতে আছে মেয়ের জন্য ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ, ভাত আছে আলাদা করে রাখা। এর যেখানে ভাত আছে মেয়ের, এবার আমি নিজের জন্য ভাত বাড়বো। আর এখানে আছে এই যে আমার ভাত, আর এই যে তরকারি চিকেন। তো চলুন আগে ভাতটা বেড়ে নিই। যে আমার ভাত বাড়া হয়ে গেছে। তো চলুন এবার মেয়েকে দেখে নিই। জানলাটা দিয়ে এত আলো আসছে, মেয়েকে দেখে নিই। এই যে মেয়ে এখন ঘুমোচ্ছে, চলুন ছট করে এই সময় খেয়ে নিই, তারপর আবার আমাদের সাথে কথা বলছি। আমার মোটামুটি আর ভাত খাওয়া প্রায় কমপ্লিট হয়েই গিয়েছিল। সেই করতে করতেই মেয়ে উঠে পড়লে, আমার মেয়েকে কোলে নিয়ে আবার খেতে হলো। এই যে আমার ননি ননি উঠে পড়েছে, ননিমা। এই যে আমার সোনামা উঠে পড়েছে। তো সোনামায়ের এখন পটি পেয়ে গেছে, তাই ও ভিটামিন খেয়ে এখন পটি করছে, পটি করবে আর কি। তো আগে পটি করে নিক, তারপরে ওকে ভাতু খাওয়াবো। তো দেখতে থাকুন। এই যে আমার ননিমায়ের খাবার রেডি। তো ও খাচ্ছে এই যে ডাল তো, আর এই যে এই সেই আমার নন্ট বুড়ি নন্ট নই। চলুন ওকে খাইয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। এখানে আমার মেয়ের ডাইপার পরানো হয়ে গেছে। আর এই যে ও এখানে কি দেখুন কি করছে, বদমাইশি। তো ওকে আগে চলুন পরিষ্কার করে দিই, দিয়ে আবার আমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ননিমা ভাতু খেয়ে পরিষ্কার হয়ে গেছে। আমার ননিমাকে কেমন লাগছে? ননিমা, ননিমা হাই করো তো সবাইকে, হাই। তুমি হাই করো, হাই। নোজালটা নিয়ে হাই করবে, হাই করো দাও তোমার, হাই বলো, হাই আমি আদর্শিরি। এই তো, বাবা বাবা বাবা, আমার ননিমা চুড়ি পরেছে, গয়না পরেছে, দেখো চুড়ি, দেখো চুড়ি পরেছে। এই দেখো সবাই, আমার ননি চুড়ি পরেছে, চুড়ি পরেছে, ননি চুড়ি পরেছে।
তো বাইরে প্রচুর ঝড়ের আওয়াজ হচ্ছে, মানে এত জোরে হাওয়া দিচ্ছে। আর এই যে দেখুন ননি খেলছে ওখানে, তো নিজের মতো খেলছে আর আমিও একটু শুয়ে পড়েছি। তো দেখি এখন কতক্ষণ শোই, কি করে, এখন যতক্ষণ নিজে নিজে খেলে খেলুক। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো ফ্রেন্ডস এখন বাজে 6টা আর ননি ঘুমাচ্ছে। তো ননি ঘুমাচ্ছে আর ওর বাবা বাড়ি চলে এসেছে, এসে ও ডাকাই তারপরে আমি উঠলাম, এত ঘুমিয়ে গেছি। আমার তো বললামই। তো চলুন এবার একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবার আপনাদের সাথে রাত্রেবেলা সব কিছু শেয়ার করবো, কি করছি না করছি। সারা দুপুর জানো, সারা দুপুর ঠক 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 করে আওয়াজ হয়ে গেছে। মানুষ ঘুমোবে না, মানুষ দুপুরে একটু এগুলো তো ভাবা উচিত। অনেকের ঘরেই বাচ্চা আছে, দুপুর বেলায় কে ঠক 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 করে কাজ করে বলো তো? সারা দুপুর ঠক ঠক করে যাচ্ছে, সারা দুপুর। ফটো তুলে না, থাম্বনেলও দিতে হবে। তো মেয়ে ওদিকে ঘুমোচ্ছে আর আমরা কর্তা গিন্নি নিয়ে বসে গেছি চা মুড়ি সিঙ্গারা। তো এই যে দুজনে মিলে আর খাবো। আর যা সুন্দর ওয়েদার, গরম গরম সিঙ্গারা চা মুড়ি, আহা হা হা। তো মেয়ে এখন ঘুমোতে ঘুমোতে খেয়ে নি, নাহলে ও উঠলে আমার এসে লাপালাপি করবে। তো চলুন খেয়ে নি। তো আমাদের তো খাওয়া হলো সন্ধেবেলায়, এবার ননির খাওয়া হবে। তো ওর খাবার রেডি করছি। এই যে এদিকে গরম জল হচ্ছে আর ওদিকে ওর ওই যে সিরিয়ালটা আছে, হোমমেড সিরিয়ালও আছে, আবার ওই সালফামেরটাও আছে। তো আজকে ভাবছি সালফামেরটাই খাওয়াবো। তো ওর খাবারটা ওকে খাইয়ে দিয়ে তারপরে আবার রাতে আমাদের ডিনারের প্রস্তুতি হবে। তো কি হচ্ছে দেখতে থাকুন। এই যে এইখানে ননির খাবার রেডি, আর এই যে এখানে ননি আমার মানি ব্যাগ নিয়ে খেলা করছে আর ননির বাবা ফোন ঘাঁটছে। তো ননির বাবা খাওয়াবে। ননি মা পাপার কাছে তাড়াতাড়ি খেয়ে নেবে, হ্যাঁ, গুড গার্ল হয়ে একদম। তো এই যে এখানে বাবা মেয়ের যুদ্ধ চলছে খাওয়া নিয়ে। মেয়ে ফুল এফোর্ট দিচ্ছে না খাওয়ার, তো বাবা বাজনা বাজাচ্ছে আর মেয়ে নাচছে। মেয়ে খুব খুশি। নাচু নাচু মা, নাচু নাচু করে, নাচু নাচু। দেখি বাজনা বাজানোর ফল হয়। আরে বাস, ভেরি গুড। তাহলে বুঝতেই পারছেন আমাদের ঘরে খাওয়া নিয়ে কি কাণ্ড হয়। বাবরি সবাই টাটা। দাও আরে আরে হাত হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ হচ্ছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ হচ্ছে। তার মানে দুর্গাপুজো ননি ভালোই তাহলে দাঁড়াতে শিখে যাবে, হাঁটতে শিখে যাবে, নাচতে শুরু করে দেবে ডাকে। আরে বাস, এই বাজনা বাজিও যদি খায় তাতেও শান্তি। তো চলুন বাকি আবার দেখাবো পরে। তো এই যে এখানে হবে চিকেন কষা, আলুর পরোটা হবে। এই যে চিকেন বার করে রেখে দিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখুন লেগ পিসগুলো সাইজ দেখাই আপনাদের।
পুরো একদম তন্দুরির জন্য পারফেক্ট। যদি আমার কাছে তন্দুরির সরঞ্জাম নেই, তাই এবারটা করতে পারলাম না। সামনেই কিনবো খুব শিগগিরই তন্দুরির সরঞ্জাম। তো এই যে লেগ পিসগুলো দেখছেন, এটা কিন্তু কেনা নয়, এটা হচ্ছে আমার বাবার ফার্মের মুরগির লেগ পিস। এই যে মাংসটা পরিমাণটা দেখছেন, এটা পুরো এরকম চূড়া ছিল, এতটা মাংস দিয়েছিল বাবা। তো চলুন কমপ্লিট করে নিই রান্না। এই যে দেখুন ওদিকে মেয়ে খাচ্ছে, আর এই যে আমার দিকে সিমুই রেডি আছে। তো এবার চলুন ময়দাগুলো ঝটপট মেখে নিই। এই যে এখানে মশলা রেডি, চিকেনটাকে একটু নর্মাল জলে ধুয়ে রেখে দিয়েছি, একটু নর্মাল জলে। এখানে পেঁয়াজ কাটবো। আর এই যে এদিকে দেখুন মেয়ের চিকেন দিয়ে ডাল রেডি, দিয়ে একটু ভাত দিয়ে বেটে দেবো এটা। তো এবার চলুন। আর এই যে এদিকে বাপ বেটিতে খেলা হচ্ছে, হ্যাঁ ওই দুজনে মিলে খেলা করছে। চলুন হট করে আগে চিকেনটা বসিয়ে নিই, দিয়ে ময়দা মাখবো। এখন ময়দা মাখতে বসতে পারিনি। এই তো এটা পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেনের জন্য, তাই হয়েই গেছে। তো এই কড়াইটাতে যেহেতু দুপুরে রান্না করেছিলাম, ওই জন্য আর এইটাতেই রাতেও করে নিচ্ছি, একবারে মেজে দেওয়া হবে এটাকে, ওই জন্য আর আর করা হয়নি। চুনের মধ্যে আমি মশলাটা দিয়ে দিই। তো এখানে আমার পরোটা সব বেলা হয়ে গেছে, আর এই যে চিকেন হয়ে গেছে এখানে। আর এই যে এখানে সিমুই রেডি, আর এই যে পরোটা, একদম এক হটপট পরোটা। কে খাবেন চলে আসুন আমাদের বাড়ি, তুলতেও পারছে না। তো চলুন খেয়ে দেখা যায়। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, বেজে গেছে 11টা, ননি ঘুমিয়ে গেছে, আর আমরা এখন খেয়ে নেবো। তো চলুন আমরা খাওয়া কমপ্লিট করে নিই, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।